হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমি তো লাস্ট 1.5-2 মাস ধরে একদমই ভালো নেই। ইভেন এখনও শরীরটা ঠিকঠাক হয়নি, এখনও খুবই খারাপ। মাঝখানে অনেক ভালো ভালো দিন চলে গেছে, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, দুর্গা পুজো সব চলে গেছে। তার মাঝখানে সাজি মানে আমার মেয়ে, ওর জন্মদিনও পেরিয়ে গেছে। আর এটা আমার হাজব্যান্ড মানে আমার বরের জন্মদিন। তো আমার বরের জন্মদিন ছিল ডিসেম্বরের 3 তারিখ। তো ভিডিওটা পরে এডিট করছি, তো ওই সময় একটুখানি ঠিকঠাক হয়েছিলাম, ওই জন্য এত কিছু করতে পেরেছি। আর পরপর তো সব দিনগুলো চলে গেছে। এবার আমি ভাবলাম যে ওর জন্মদিনটা যখন এই সময় পড়েছে, একটু ভালো আছি তো একটু কিছু করি। ও তো একদমই কিছুই করতে দেবে না, আমাকে রেগে গেছে। এমনিতে আমার শরীরটা তো খারাপ, এবার তার মাঝখানে এইসব করা মানে একটা ঝামেলা আছে। আর তোমার এইসব মানে আনন্দ অনুষ্ঠানও একদমই পছন্দ করছে না, যেহেতু আমি কিছু খেতেও পারবো না বা কিছু করতে পারবো না, তাই। আর ওর ওই জন্য ভালোও লাগছে না, আমি হয়তো আনন্দ করতে পারবো না পারবো। ও বলছে যে আনন্দটা তো আমাকে নিয়ে, তুমি এইসব করো না, আমার একদমই ভালো লাগবে না। কিন্তু আমি বললাম, তোমার আনন্দটা যতটা, তার থেকে তো বেশি আমারও আনন্দ হবে আমি যদি একটু তোমার জন্য কিছু করতে পারি। তুমি একটু ভালো থাকলে আমিও ভালো থাকবো। তাই ও তো কিছুতেই আমাকে ওই কেক ফেক কিছু আনতেই দেবে না, পুরো স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে এই সময় একদম বড় কেক আনবে না। আর সত্যিই তাই, আমিও ভেবে দেখলাম যে আমি তো একদমই খাবো না, প্লাস ও একটুখানি খাবে, সাজিয়ে একদমই খায় না, একটু আধটু হয়তো খাবে। আর খাওয়ার মধ্যে শুধু আমার মা আর ও। এত বড় কেক এনে বেকার কেন নষ্ট হবে? ঠিক আছে, একটু ছোটো কেকই আনি। ও নিয়ে গেছিলাম ওকে দোকানে, ও এসেই একদম রেগে মেগে শুয়ে আছে ওখানে। ওকে দোকানের ভিতরে ঢোকাইনি আমি, কী আনলাম বলে বাইরে দাঁড় করিয়ে দিয়েছিলাম। তো আমি ওই জন্যই ছোটো ছোটো কেকটা এনেছি, ওর জন্যই রেড ভেলভেট কেকটা, আর আমার মা আর সাজির জন্য 2টো চকলেট কেক এনেছি, 2টো, 3জনের জন্য 3টে, আর আমি তো খাবো না। আর ওর জন্য ওই মিনি পিৎজাটা এনেছি আর ওই মিনি বার্গারটা এনেছি, ওগুলো খেতে একটু ভালোবাসে তাই। আর ওর কিটক্যাটটা খুব পছন্দ, তাই ওটাই নিয়ে এলাম। ব্যাস এইটুকু, আর কিছু করিনি। কারণ এখন তো মানে শরীরের যা কন্ডিশন, এমনিতেই মানে অনেক টাকা পয়সার ব্যাপার আমার পেছনে, তারপরে একটু ফিনান্সিয়াল ব্যাপার তো আছেই, ওই জন্য আর এত বেশি কিছু করতেও পারবো না। তাই এবার ও জানে না আমি কী এনেছি, ও ভেবেছে আমি হয়তো ওই বড় কেকই এনেছি। ওই জন্য ওকে যখন দেখাই, ও এখন খুব খুশি হয়ে গেছে, বলছে ঠিকই করেছো, ওই ছোটো ছোটো কেক এনেছো, কারণ বড় কেক আনলে আমার একদমই ভালো লাগতো না, কারণ তুমি তো খেতে পারবে না। আমি একটু এই কেক খেতে খুব ভালোই বাসি, মানে ক্রিম কেকগুলো আমার খুব ভালো লাগে, ওই ফ্রুট কেক একদমই ভালো লাগে না। ওই জন্য ওর একটু খারাপ তো লাগবেই। আর আমার যতদিন থেকে শরীর খারাপ হয়েছে, আমি যা যা পছন্দ করি ও নিজেই ওইগুলো সব খায় না, সব বাদ দিয়ে দিয়েছে। আমি যা খাই হালকা পাতলা যেরকম খাই ও তাই খায়, বাইরেও কোনো কিছু খায় না, না কিছু কেনে, না নিজে কিছু খায়। আমাকে ডিম খেতে বারণ করেছে বলে ও নিজেই ডিম খায় না। মাংস তো আমার একদম বন্ধ, ও মাংস খায় না। এবারে আমি বলি যে সাজি তো ছোটো, ও তো একটু খাবে, আমার জন্য কেন খাবে না? তোমরা খাও, আমিই বরং জোর করে করে ওকে একটু দিই, ডিম সেদ্ধ করে দিই বা করে দিই। ওরও চেহারাটা একদম ভেঙে গেছে আমাকে নিয়ে টেনশন করতে করতে। ওই যে সাজি তো ফু দেওয়ার জন্য একদম এক্সপার্ট, ও আগেই ফু দিয়ে দিয়েছে। আর এখন ও খাবে বলে অস্থির করছে, লাল লাল দেখেছে তো ওই জন্য। ওকে একটু খায়, যাই হোক একটুখানি খাবে, ওই 1-2 বার ব্যাস, তারপর আর খাবে না। আর আমি খাবো না বলে আমাকে বলছে তুমি চেটে নাও একটুখানি। আর আমি তো নিজে থেকেই খাবো না, কারণ আমি তো জানি যে শরীরটা তো খারাপ, আগে তো ঠিক হতে হবে। আর সাজির জন্মদিনের ভিডিওটাও একটুখানি করেছিলাম, কিন্তু ওটা এখনও এডিটই করা হয়নি। এটা তাও একটু দেরি হলেও করেছি, ওটা এখনও এডিট করতে পারিনি। ওই দিনের যা আমার কন্ডিশন ছিল, মানে ওই দিন যতটা আমি খারাপ ছিলাম, আর তারপরে ওর জন্মদিন, মানে সেটা নিয়ে একটা বীভৎস দিন, ওটা আমার সারা জীবন মনে থাকবে। সারা দিন আমার শরীর খারাপ, তারপরে মেয়েটার জন্মদিন, কিচ্ছু করতে পারিনি ওর জন্য। ওর পিসিরা ছিল বলে তাই ও একটু করেছে। ওর ভিডিওটা যেদিন এডিট করব সেদিন বলবো সবাই তোমাদেরকে। আর ওর জন্য ওই বার্গার আর পিৎজাটা এনেছি বলে, ওকে দেখিয়েছি বলে ও খুব খুশি হয়ে গেছে। বলছে, কিন্তু আবার বলছে তুমি তো খাবে না, আমার কি খেতে ভালো লাগবে? আমি ও সব ছাড়ো তো, আমার এখন খেতে ইচ্ছেও নেই, তুমি খাও, তাতেই আমি ভালো থাকবো।
ও একটু খুশি থাকলে আমিও তো খুশি থাকতে পারি, তাই না? ওই জন্য ছোট্ট একটু আয়োজন করলাম। আর আমার খাবার হচ্ছে এটা ডালিয়া। প্রত্যেকদিন রাত্রেবেলা আমি এখন ডালিয়া খাই। আমি ডালিয়া খাই বলে ওরাও তাই ডালিয়া খায়, আমার মাও ডালিয়া খায়, সাজিও ডালিয়া খায়, আর ও ডালিয়া খেয়ে নেয়। মানে আমার তো একটু খারাপ লাগে, মানে আমি যা খাই ও তাই খায়, কি করবো আর। জোর করে মা করে দিতে চাইলেও ও খাবে না কিছুতেই। যা একটুখানি বার্থডে সেলিব্রেশন ওটা হয়ে গেছে, সাজিয়ে এবারে বেলুন ফোলাতে ব্যস্ত। আর ওর জন্য আমি একটা ফ্লিপকার্টে একটা গেঞ্জি অর্ডার দিয়েছিলাম। এটা পরের দিনের ভিডিওটা করছি, কারণ এই অর্ডারটা পরের দিন ছিল। আমি কেটে আগে দেখে নিয়েছি কেমন হয়েছে, এবার ওকে দেখাচ্ছি। ও ভেবেছে কাটা হয়তো হয়নি, ওই জন্য কোথায় কাটবে খুঁজে পাচ্ছে না। সাজি তো জানে আমি আগে কেটে নিয়েছিলাম, ও এবার বলে দেবে ওদিক দিয়ে নয়, তুমি বুঝতে পারছো না, এরকম খুলতে হয়। যে ও কাটতে পারছে না, এবার সাজিয়ে এবার পাকামো করে কেমন দেখিয়ে দেবে, দেখো। এই যে ধরে নিয়েছে, তুমি পারছো না, আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এরকম খুলতে হয়। কিছু না, সাধারণ একটা গেঞ্জি, শুধু সামনে বোতাম দেওয়া, একটা টুপি আছে, একটু হালকা একদম শীতে একটু গেঞ্জি টেঞ্জির ওপরে একটু পরার মতন। বলছে হ্যাঁ খুব পছন্দ হয়েছে, কিন্তু কেন এসব করতে গেলে? বললাম ঠিক আছে তুমি নাও তো। বলছে হ্যাঁ পছন্দ তো খুব হয়েছে। ব্যাস, আমাদের এই বার্থডের সেলিব্রেশন এইটুকুই ছিল। পরে যখন সাজির জন্মদিনের ভিডিওটা আপলোড করব তখন নিশ্চয়ই তোমরা দেখো। আর সবাই ভালো থেকো। আমি এখন খুবই অসুস্থ, ওই জন্য কোনো বড় ভিডিও দিতেই পারছি না, কারণ ওই সব করার মতন আর কোনো ইচ্ছে বা মানসিকতা কিছুই নেই এখন। আমাদের এখন যা কন্ডিশন, মানে সেটা আমি বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, সবাই ভালো থেকো, পরে আবার কোনো একটা ভিডিও